নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। আজকে দিনের বেলার কোনো ভিডিও করা হয় নাই, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে। বৃষ্টির চোটে আজকে কারেন্ট ছিল না ওইরকম ভাবে। কারেন্ট না থাকার কারণে আজকে কোনো ভিডিও করতে পারি নাই। তাই আজকে বিকালে একটা স্ন্যাক্স, মানে একটা না দুইটা রেসিপি করতেছি। সেটা হচ্ছে একটা চিকেন ফ্রাই বানাবো ঘরোয়া স্টাইলে, আর বানাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আদেয়ার জন্য। আদেয়াই শুধু চিকেন চিকেন করতেছে, তাই আজকে ওগুলো বানাবো। আর আপনাদের সাথে আমি যেভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে, অন্য মানে বাইরের তো প্রোডাক্ট আমার কাছে নাই, ঘরে যা আছে তাই দিয়ে বানাবো। কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা, আর কালকে তো বৃষ্টি হয়েছে, আজকেও বিকেলবেলা মেঘ করছে। জানি না বৃষ্টি হবে কি না। আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে এখানে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেলে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কেটেছি। আর এখানে আছে 3টা বড় সাইজের আলু। তো এখানে 5 মিনিট সেদ্ধ করার জন্য দিয়ে দিব। গ্যাসটা অন করে দিলাম। আর এদিকে এখন মাংসগুলো ম্যারিনেট করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো মাঝখান থেকে সুন্দর করে চিড়ে নিয়েছি। একটু বেশি করে চিড়ে নিতে হবে, তাহলে মশলাটাও ভালো ঢুকবে আর কোটিংটাও অনেক ভালো হবে। এখানে কিন্তু আমি স্কিন সহ ব্রয়লার মুরগি নিয়েছি, আর স্কিনটাও ভালোভাবে চিড়ে চিড়ে দিছি। আর এদিকে মশলা নিয়ে নিছি ঘরে থাকা রেগুলার মশলা, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা রসুন কাঁচামরিচ বাটা, আর নিছি হচ্ছে নুডলসের 1 প্যাকেট মশলা। ঘরে থাকা এই সব উপকরণ দিয়ে আমি এখন সব চিকেনটাকে মাখিয়ে নিব। আমার কাছে তো মানে সয়া সস এগুলো কিছুই নাই বাড়িতে, এখন শেষ হয়ে গেছে সব। তো এগুলো দিয়ে মাখিয়ে নিব। আর ঘরে থাকা এইসব জিনিসপত্র দিয়ে বানালে আমার মনে হয় আরও বেশি টেস্টি হয় হোটেলের থেকে। যেহেতু বাচ্চা পোলাপান খাবে, তাই আমি হচ্ছে এত বেশি সস টস ইউজ করতেছি না। আর এখন ভালোভাবে মেখে নিব, যাতে মানে মশলাটা যাতে চিকেনের ভিতর ভালোভাবে যায়। এখন আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা হলেই হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন আলুটা বলক মানে আসার অপেক্ষায় আছে। 5 মিনিট ভালোভাবে বলকিয়ে নিব। এদিকে দেখতে পাচ্ছেন আলুটা মোটামুটি বলকে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাঁকনিতে ঢেলে দিব, যাতে জলটা পড়ে যায়। এখন ভালো মতো ঢেলে দেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে একটু ভালোভাবে টিস্যুর উপরে বিছিয়ে দিতে হবে। এদিকে আমি ঝাঁকি দিয়ে জলটা ফেলে দিতেছিলাম, এক্সট্রা জলগুলো। এখন আমি একটা প্লেটের উপরে টিস্যু পেরে নিছি। এখন ভালোভাবে আলুগুলো ছড়িয়ে দিব, যাতে জলটা টিস্যুতে চুষে যায়। টিস্যুটা চারপাশ থেকে একটু মানে র্যাপ করে করে দিব, যাতে হচ্ছে জলটা টেনে নেয়। আলুটা যাতে একবারে শুকিয়ে যায় এবং ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। গরম অবস্থায় কিন্তু এটা ভাজা যাবে না। আর আদেয়া ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে এটা করা। এদিকে আমার এগুলো ভালোভাবে জল করা মানে চুষে নেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করার পরে, 2 ঘন্টা পরে আসলাম। আমি সব কিছুই কিন্তু বক্সে করতেছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে আটা, রেগুলার যে রুটি খাওয়ার আটা সেটা। আর চালের গুঁড়ি দেওয়ার কারণে এটা ক্রিস্পি হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আমার কাছে নাই তাই আমি চালের গুঁড়ি দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, গোলমরিচ পাউডার, আর স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিতেছি মশলার সাথে আটা আর চালের গুঁড়ি। আর এদিকে আমি তো বাটার মিল্ক মানে আমার কাছে নেই, তাই আমি জলই ব্যবহার করতেছি। আর এদিকে চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে আগে থাকতেই, দেখতেই পারছেন। আর আমি সব কিছু বক্সে করতেছি, কারণ হচ্ছে কোনো কিছুই যাতে অপচয় না হয়। তাহলে আমি এই বক্স ধরে ধরে ফ্রিজে রেখে দিতে পারবো, পরেও আবার করে খাওয়া যাবে। এর জন্য আমি সব কিছু বক্সেই করতেছি। আর আমি কিন্তু এই কোটিংটাও বক্সের মধ্যে ঝাঁকিয়েই করব, হাতের মানে এত স্পর্শ লাগানোর কোনো প্রয়োজনই নাই, কারণ এমনিতেই অনেক সুন্দর হবে। আর বক্সের ভিতরে আপনারা একবার করে দেখবেন, অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ময়দার সাথে একটু ভালোভাবে লাগিয়ে এখন বক্সের মুখটা আটকিয়ে
মানে ঝালমুড়ি যেভাবে ঝাঁকাইতে হয় আরম দারম ঝাঁকানি দিব। তারপরে দেখবো যে চিকেন ফ্রাইয়ের কোটিং এক কোটিং হয়ে গেছে সুন্দরভাবে। এই তো দেখতেই পাচ্ছেন ঝাঁকিয়ে নিতেছি। বক্সের মুখাটা ভালো মতো লাগিয়ে নিতে হবে। তো এখন ভালোভাবে ঝাঁকানোর পর এখন খুলে দেখাচ্ছি। ভালোভাবে এখন চিকেনটাকে উঠিয়ে ভালোভাবে ঝেড়ে নিতে হবে, যাতে এক্সট্রা যে আটা বা ময়দা যেগুলো লেগে আছে সেগুলো যাতে পড়ে যায়। তারপরে আমি পাশে যে জল রাখছি ওই জলের মধ্যে ভিজিয়ে দিব, তাহলে ওইটার মধ্যে হচ্ছে 5 থেকে 6 সেকেন্ড ওটার মধ্যে ভিজানো থাকবে। 5-6 সেকেন্ড পর আমি উঠিয়ে নিব। এদিকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এখন 2 পিস বানাবো, পরে আবার রাতে বানাবো আদের বাবা অফিস থেকে আসার পর, কারণ এখন বানানোর কোনো ইচ্ছাই ছিল না। আদেয়া অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, তাই ভাবলাম যে 2 পিস করি, আমি আর আমার মেয়ে খাই, পরে আবার রাতেবেলা আদের বাবা আসলে আবার বানাবো। তো আমি জল থেকে উঠিয়ে আবার দিয়ে দিলাম ময়দার মিক্সিংয়ে। এখন দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার উত্তম মধ্যম ঝাঁকানি দিতে হবে। উত্তম মধ্যম ঝাঁকানি দেওয়ার পর এখন আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কোটিংটা কত সুন্দর হয়েছে, পুরা হোটেল স্টাইল। মানে হোটেলের থেকেও মনে হয় টেস্টি হয়েছিল খাবারটা খেতে, কারণ আমি তো পরে ভয়েস ওভার দিতেছি, খাওয়া তো আগেই খাওয়া হয়ে গেছে। আপনাদের দেখেও লোভ লাগবে আশা করি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। আর কোটিংটা করা হয়ে গেছে, আমি 2 কোটিংই করলাম, আপনারা চাইলে আর একটু বেশিও করতে পারেন। তো এই তো আমি এখন সাইডে রেখে দিব। এটা হচ্ছে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হবে, তাহলে ক্রিস্পিনেসটা আরও ভালো হবে। তো ঝেড়ে নিলাম, 2 পিস রেডি করা শেষ। এখন চুলায় আমি দিয়েছি হচ্ছে কড়াইয়ের উপরে দিয়েছি তেল। আর এই কড়াইটা হচ্ছে অনেক পুরনো কড়াই, 6 বছর বিবাহিত জীবনে 6 বছরের কড়াই, কারণ নতুন সময় আমি কড়াই মাজতে পারতাম না ওই রকমভাবে। সবাই ইগনোর করবেন, যে কেউ কোনো খারাপ কথা বলবেন না। তো কড়াইয়ে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিব হচ্ছে আলু। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিব, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করব। তো তেলটা সামান্য গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে বেশি গরম হওয়ার পরে দেওয়া যাবে না, একটু আগেই দিতে হবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তেল টকবক করে ফুটতেছে। আর এখানে নিয়ে নিছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু মশলা, গোলমরিচ গুঁড়ো, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী একটু লবণ। তো এখন এগুলো একটু ভালো মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে আপনি বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তো তেল দেখে তো খুব সুন্দর লাগতেছিল, দেখতেই পাচ্ছেন ঝিরি খুব ভালো ভাজা হইতেছিল। আর অনেক দিন পর এগুলো বাসায় বানানোর জন্য ট্রাই করতেছি। আজকে অনেক বেশি খাওয়ার জন্য ঝামেলা করতেছিল, যদিও ওই রকমভাবে খাবে না, তারপরও বাচ্চা চাইছে সেটা, তাই দেওয়ার চেষ্টা করতেছি। মশলাটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিতেছি। আপনারা চাইলে মশলাটা নাও দিতে পারেন, কিন্তু মশলাটা দিলে একটু বেশি টেস্টি লাগবে খেতে। এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই প্রায় হওয়ার পথে, আর একটু কালার হলে আমি নামিয়ে নিব। আসলে হওয়ার পরে এরকম খাবার ওইরকমভাবে বানানোই হয় না, তারপরেও আজকে অনেক দিন পর এগুলো বানাইতেছি, আমার কাছেও অনেক ভালো লাগতেছিল। বিয়ে হওয়ার পর নতুন সময়ে অনেক কিছুই বানাইতাম প্রায় প্রতিদিনই, কিন্তু বাচ্চা হওয়ার পর আর এগুলো বানানো এখন আর হয় না। তো এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। অল্প করেই বানালাম এখন, কারণ রাতেবেলা আদের বাবা অফিস থেকে আসলে তারপরে আবার বানাবো। তো এখন আমরা এগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। এদিকে এখন তেলের উপরে দিয়ে দিতেছি চিকেন ফ্রাইগুলো। আর এখানে একটা করে দেওয়ার পর তারপরে আপনি খুন্তি দিয়ে একটু তেল উপরে দিয়ে দিবেন, নাহলে চিকেনের উপরটা ড্রাই হয়ে যেতে পারে। আর উপরটা ড্রাই হতে দেওয়া যাবে না, তাহলে ঠিক মতন আর কি ক্রিস্পিনেসটা আসবে না। তাই আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে তেল দিয়ে দিতেছিলাম। এটা একটু তেল দিয়ে দেওয়ার পর তারপরে আমি আরেকটা ছাড়বো। এখন আমি 2 পিসই করতেছি, পরে আরও করব। তো এখন আমি আরেক পিস ছেড়ে দিব। এইভাবে সবাই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, ঘরে থাকা মশলাপত্র, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বানালে বাচ্চাদের জন্য ভালো হয়, বাচ্চাদের তো বাইরের খাবার এত খাওয়ানো উচিত না। তো এখানে মশলাটা লাগিয়ে নিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই রেডি খাওয়ার জন্য। আদেয়া অলরেডি খাওয়া শুরু করে দিছে, এখান থেকে 2-3টা নেওয়া হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া শুরু।
তো এই তো চিকেন ফ্রাই হচ্ছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, হোটেলের থেকেও অনেক ভালো হয়েছে দেখতে, দেখেই বোঝা যাইতেছে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কে কে ট্রাই করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিকেন ফ্রাইগুলো ভাজা প্রায় মানে হয়ে গেছে, আর একটু কালার হলে আমি নামিয়ে নিব। এদিকে চিকেন ফ্রাই নামানোর জন্য একটা টিস্যু পেপার নিয়ে নিছি প্লেটের উপরে, আর চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন কত লোভনীয় লাগতেছে দেখতেই। আশা করি দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হয়েছে এটা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে। আসলে বাসায় বানানো জিনিস খাওয়াই ভালো আমার মনে হয়, কিন্তু আমরা তো অনেক অলস, তাই হচ্ছে বাড়িতে বানাতে চাই না, শুধু রেস্টুরেন্টে দৌড়পাড়ি। সবসময় রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আমরা সবসময় মানে উদ্বেগ হয়ে থাকি আর কি। তো ভাজা তো কমপ্লিট, এখন আমি একটু টমেটো সস নিয়ে নিব, আর দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এদিকে নিয়ে নিলাম টমেটো সস আর একটু সাজিয়ে নিলাম। এখন আমরা মা আর মেয়ে খাবো, আর আপনাদেরকে মানে দেখাইতেছি। কার কার লোভ লাগতেছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কারোর খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের বাড়িতে আসতে পারেন খাওয়ার জন্য। তো এই তো আমার আজকের রেসিপি দুইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন দেখি আদেয়াকে দিই। আদেয়া তো দেখি অনেক খুশি হয়েছে, তো আদেয়াকে এখন দেখি দেওয়ার পরে আদেয়া কেমন করে। সে অনেক খুশি, আর এদিকে আমরা খাচ্ছিলাম। তো চিকেন ফ্রাইটা অনেক ভালো হয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক ভালো হয়েছে। আদেয়া তো দেখতেই পারতেছেন খাইতেছে যে। কেমন হয়েছে? তুমি খুশি হয়েছো? একটু খেয়ে দেখাও তো সবাইকে। দারুণ হয়েছে তাই না মাম্মা? তুমি খেয়ে দেখো। এই যে আমি খাচ্ছি। তোমাকে কেমন? তো এটা আবার রাতে আবার ভাজা হয়েছে আদের বাবা অফিস থেকে আসার পর। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।